পঞ্চায়েতে যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির রেখেছে 2024 ওই বুথগুলোতে স্পেশালি হারিয়ে তাদের বড় বড় নেতারা ফেসে গেছে, পার্টি জানাচ্ছে না। আর আপনারা তো পাড়ার চালানার নেতা, আপনারা ফেসে গেলেন। যদি কোনো সন্তান, তার বাড়ির সন্তান, সে তৃণমূল করে, তাকে ভালো লাগতেই পারে। তারও অর্থের অভাবের ফলে তার ছেলেটা কোনো পড়াশোনা বন্ধ হয়ে যায়, সেটাও আমি এর মাইক থেকে বলে যাচ্ছি। হ্যাঁ, ওরে বাবা, সবাই আপনারা আমি আগে বক্তব্য দিয়েছি কি জানি না, আপনাদের বলে রাখি, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কতজন এখানে ঘটনা ঘটেছে অনেকের, কতজন ক্ষতিপূরণ পেয়েছেন। আর একটা কথা বলে রাখি, কৃষকরা সব থেকে বেশি সাপে কামড়ে মারা যাওয়ার লিস্টে থাকে যারা ডে লেবার বা কৃষক। রাজ্য সরকারের একটা প্রকল্প আছে, সাপে কামড়ে মারা গেলে তার পরিবার এককালীন একটা ক্ষতিপূরণ পায়। খোঁজ নিলে দেখা যাবে বর্জ্যপাতের কারণে বা বাজ পড়ে মারা গেলে সেই পরিবারও সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পায়। কটা পরিবার পেয়েছে খোঁজ নিয়ে দেখুন। যারা ওই পঞ্চায়েত ভোটের সময়, সমিতি ভোটের সময়, যখন জেলা পরিষদের ভোটের সময় নমিনেশন কেন্দ্রগুলো যে উন্নয়ন বাহিনীরা আটকে রেখেছিল, গণনার সময় যে উন্নয়ন বাহিনীদের তাণ্ডব দেখেছিলেন, তারা লুট করে নিচ্ছে আপনাদের গুলো। আপনাদের বলবো সজাগ সতর্ক হন। আপনাদের অনেক আছে, মায়েদের বলবো 500,000 পরে হবে, আগে আওয়াজ তুলুন। আপনি শরীর খারাপ হলে যখন ট্রিটমেন্ট করতে যান, সরকারি হসপিটাল পান না, বেসরকারিতে গিয়ে আপনাকে কি করতে হচ্ছে, 10,000 8,000 খরচ করে ট্রিটমেন্ট নিচ্ছে। আর মায়েদের বলুন 500,000 পরে হবে, মায়ের আওয়াজ তুলুন। আপনার সন্তানরা যে প্রাইমারি স্কুলে পড়ে, এটা প্রাইমারি স্কুল তো, এখানে কালকে এসে প্রমাণ করে দেবেন যে ছাত্র সংখ্যা আছে তার অনুমতে শিক্ষক আছে নাকি, খোঁজ নিয়ে দেখবেন। 400 ছাত্র ছাত্রী, দেখুন হয়তো 3টে টিচার আছে। কেন হবে? মা, আপনারা আওয়াজ তুলুন। আপনার সন্তানের বুনিয়াদ শিক্ষা যেখান থেকে হচ্ছে, আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে এখানে, আর আপনার হাতে 500,000 টাকা ধরিয়ে দিচ্ছে। 500,000 পরে হবে। আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেই শিক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষকের ছাত্র ছাত্রীর অনুপাতে শিক্ষক দেওয়া হোক, এই আওয়াজ তুলুন। পরিশেষে বলবো, অনেক কথা বলেছি, স্বল্প সময়, আগামীতে কোনো সময় হলে বলবো। আমাদের রাজ্য নেতৃত্বরা তো অলরেডি বলে দিল যে আমরা বসিরহাট বারাসাতে প্রার্থী দিচ্ছি, তাই প্রস্তুত আছেন তো নাকি ভাই? পঞ্চায়েতে যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আবির রেখেছে 2024 ওই বুথগুলোতে স্পেশালি হারিয়ে তাদের বুঝিয়ে দেবেন যে বুথে তোমরা আজকে বিজেতার সার্টিফিকেট নিয়ে সবুজ আবির রেখেছো, ওই বুথটা তো আইসের সুযোগ পেলে তোমাদেরকে হারাতো, তোমাদের পঞ্চায়েত সমিতি ছাড়া, জেলা পরিষদ ছাড়া করাতো। সময় এসেছে জবাব দেওয়ার, সেটা দেবেন। তবে অনুরোধ করবো একটা কথা, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন, উঠা বসা করুন। যার যে দল ভালো লাগে করুন। কাউকে বিজেপিকে ভালো লাগছে, সিপিএম কে ভালো লাগছে, কংগ্রেসকে ভালো লাগছে, আইএসএফ কে ভালো লাগছে, তৃণমূলকে ভালো লাগছে, করুন। আরে ডেমোক্রেসি এইটাই তো, ডেমোক্রেটিক কান্ট্রি এইটাই তো, যার ভালো লাগবে তাকে ভোট দেবে। সংবিধানের 326 ধারায় উল্লেখ আছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক হলেই সে ভোট দিতে পারবে। আপনার সংবিধান অধিকার দিয়েছে, কেন অন্যকে ডিস্টার্ব করছেন? প্রত্যেকের কাছে অনুরোধ করছি, দিনের শেষে ফেসে গেলে পার্টি, আপনাদের বড় বড় নেতারা ফেসে গেছে, পার্টি জানাচ্ছে না। আর আপনারা তো পাড়ার চালানার নেতা, আপনারা ফেসে গেলে কেউ পাশে দাঁড়াবে না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, শাসকের, বিশেষ করে শাসকের বন্ধুদের কাছে, সৌজন্যতার রাজনীতি করুন, মারামারি হানাহানি বর্জিত সমাজ ব্যবস্থা করে তুলুন। বাপ ভাই যারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও একটা কথা বলি, আপনাদের সন্তানগুলো কারো অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়, কারো অর্থের অভাবে না কারো সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যায়। আর 2 মিনিট বলবো, অসুবিধা নেই তো? হ্যাঁ, কারো অর্থের অভাবে পড়াশোনা না কারো সন্তানের বন্ধ হয়ে যায়। আপনারা যারা এখানে আছি, আমরা শিক্ষায় অনেকে পিছিয়ে আছি, অনেক কম। আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, একটা উদাহরণের জন্য বলছি, ব্যাংকে যখন আমরা টাকা জমা দিতে যাই, 1000 বানান 100 বানান ভুল হলে সেটা কি করে নিয়ে নেয়, ঠিক করে নিয়ে নেয়। আর ওই টাকাটা যখন আমরা আবার তুলতে যাই, 1000 বানান 100 বানান ভুল হলে কি করে, ছুড়ে ফেলে দেয় না এক প্রকার। যদি ছুড়ে ফেলে দেয়, এটা অন্যায়। সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে, কিন্তু অপমানিত হতে হয় তো। আমরা যে অপমানিত হচ্ছি, আমাদের সন্তানরা, আমাদের পরের প্রজন্ম হোক, এটা আমরা কি চাইবো ভাই?
চাইবো না কোনোভাবেই। তাই বলবো প্রত্যেককে সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। যদি একবেলা কেউ খেতে না পান, একবেলা উপোস থাকবেন, রোজাই থাকবেন, তাও আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। তারপরেও বলছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি অর্থনীতি বাধা হয়ে দাঁড়ায়, আমাদের সাথে যোগাযোগ করুন। কলসুরে যে কমিটি আছে, উত্তর 24 পরগনার যে কমিটি আছে, দেগঙ্গার যে কমিটি আছে, তাদের সাথে যোগাযোগ করুন। তাদের মাধ্যমে আমাদের কাছে আসুন। আমরা প্রত্যেকের পড়াশোনার দায়িত্ব তুলে নিয়ে আমরা সমাজের ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবো। এটা শুধুমাত্র আইএসএফ বা আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য এটা নয়। তৃণমূলের যদি কোনো সন্তান, তার বাড়ির সন্তান, সে তৃণমূল করে, তাকে ভালো লাগতেই পারে, তারও অর্থের অভাবের ফলে তার ছেলেটার কোনো পড়াশোনা বন্ধ হয়ে যায়, সেটাও আমি এক মাইক থেকে বলে যাচ্ছি, এই মঞ্চ থেকে বলে যাচ্ছি। গোপনে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপনে রেখে আপনার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায়, তার দায়িত্বভার আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তুলে নেবেন। তার পরিচয় আমরা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করব না। সবার জন্য শিক্ষা দরকার। আজকে আমরা শিক্ষা ব্যবস্থা পিছিয়ে বলি এত মারামারি, হানাহানি। আজকে এসটি সমাজের ভাই বোনেরা এখানে অনেক আছেন, এসটি সমাজের ভাই বোনেরা আছেন। আমি একটা জাস্ট বলি কথা, আপনারা অবাক হয়ে যাবেন। অধিকার দেয় না? 5th শিডিউল 6th শিডিউলে যে অধিকার আছে, 2006 এর পরে বন সুরক্ষা আইন যেটা আছে, বন অধিকার আইন যেটা আছে, সেটা ইমপ্লিমেন্ট হয় না। জল জমি জঙ্গল থেকে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। কিন্তু তারপরেও বলছি অধিকার আছে। 1989 প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট বলে একটা আইন আছে, যে আইনে বলা আছে কোন ST/SC সমাজের ভাইদের কোনো সময় অনেক কথা আছে, যার সময় স্বল্প।